হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 2 অর্থাৎ 2 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখতে পারো, কারণ শেষে আমি ইংলিশে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দেবো। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপরে প্রশ্ন উত্তর আলোচনা করব, কারণ সিলেবাসটা জানা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 2 যেটা আছে অর্থাৎ 2 নম্বর অধ্যায়, সেখানে যে টপিকগুলো আছে, ইউনিট 2 এর যে নাম সেটা হচ্ছে দেখো পরিবেশের নিয়ম এবং আইন। ঠিক আছে, দেখো রুল অ্যান্ড রেগুলেশন, পরিবেশের রুল এবং রেগুলেশন এখানে পড়তে হবে। সেখানে কি আছে দেখো, পরিবেশের নিয়ম ও আইনের প্রয়োজনীয়তা, বিভিন্ন ধরনের বিধিবিধান, পরিবেশ নিয়মের বাস্তবায়নের যে সমস্যা বা ভুল, আর পরিবেশ নিয়মের বাস্তবায়নের দেখো সমস্যা আছে। এবারে দেখো এখানে কিছু অ্যাক্ট পড়তে হচ্ছে, অর্থাৎ কিছু আইন আছে পরিবেশ, ভারতে পরিবেশগত আইন, যেমন বন্যপ্রাণী আইন, বন সুরক্ষা আইন, জল দূষণ নিয়ন্ত্রণ আইন, এইসব আইনগুলো আছে। কিয়োটো প্রোটোকল, তারপরে কিছু আন্তর্জাতিক চুক্তি আছে, যেমন মন্ট্রিক প্রোটোকল, কিয়োটো প্রোটোকল। এই তিনটে টপিক তোমাদের আর কি আছে 2 নম্বর ইউনিটে, অর্থাৎ অধ্যায় 2 থেকে। এবারে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো প্রথমে দেখো। 1 নম্বর প্রশ্ন কি আছে দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন আছে পরিবেশগত বিধিবিধানের মূল লক্ষ্য কি? পরিবেশগত বিধিবিধানের মূল লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ। দ্বিতীয় প্রশ্ন আছে ভারতের কোন আইনটি প্রথম পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেয়? ভারতের কোন আইনটি প্রথম পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেয়? পরিবেশ সংরক্ষণ আইন 1986। 3 নম্বর প্রশ্ন পরিবেশ বিধি বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ কোনটি? প্রধান চ্যালেঞ্জ হচ্ছে প্রয়োগের অভাব। 4 নম্বর প্রশ্ন আছে, এবারে দেখো বিভিন্ন পরিবেশগত বিধিবিধান বাস্তবায়নের কোন বিষয়টি সবচেয়ে জরুরি? কোন বিষয়টি সবচেয়ে জরুরি? জনগণের অংশগ্রহণ হচ্ছে সবচেয়ে জরুরি। পরের প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইন কোন ধারা ক্ষতিকর শিল্পগুলি নিয়ন্ত্রণে সাহায্য করে? পরিবেশ সংরক্ষণ আইনের কোন ধারা, অর্থাৎ ভারতের যে কনস্টিটিউশন আছে সেখানে কোন ধারার কথা এখানে বলা হয়েছে, এটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। 7 নম্বর ধারা। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনটি কোন বছর প্রবর্তিত হয়? অ্যান্সার হচ্ছে দেখো 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন বন সংরক্ষণ আইন কোন বছর কার্যকর হয়? 1980 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন আছে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন কোন পরিবেশ সংক্রান্ত বিষয়টি নিয়ন্ত্রণ করে? অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে বায়ু দূষণ। পরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্য কি? পরিবেশ সংরক্ষণ আইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণ, বায়ু দূষণ এবং জল দূষণ নিয়ন্ত্রণ, ক্ষতিকারক বর্জ্য ব্যবস্থাপনা, এগুলো। তারপর 10 নম্বর যেটা আছে প্রশ্ন দেখো জীববৈচিত্র্য আইনের প্রধান লক্ষ্য। জীববৈচিত্র্য আইনের প্রধান লক্ষ্য হচ্ছে উদ্ভিদ ও পানির সংরক্ষণ। 11 নম্বর প্রশ্ন আছে মল্টিক প্রোটোকল কোন দূষণকারী গ্যাসগুলি নিয়ন্ত্রণে কার্যকর? অ্যান্সারটা দেখো মল্টিক প্রোটোকল হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। আর তারপরে হচ্ছে দেখো কিয়োটো প্রোটোকল কোন বিষয়ে কেন্দ্রীভূত? কিয়োটো প্রোটোকল হচ্ছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো। 13 নম্বর প্রশ্ন আছে কোন চুক্তি পরিবেশগত বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব দেয়? কোন চুক্তি? অ্যান্সার হচ্ছে দেখো জৈবিক বৈচিত্র্যের কনভেনশন, অর্থাৎ সিবিডি। তারপরে প্রশ্ন মল্টিক প্রোটোকলের প্রধান লক্ষ্য কি? মল্টিক প্রোটোকলের প্রধান লক্ষ্য হচ্ছে ওজোন স্তরের হ্রাস। 15 নম্বর প্রশ্ন দেখো কিয়োটো প্রোটোকলের অধীনে কোন গ্যাসগুলি নিয়ন্ত্রণ হয়? কার্বন ডাই অক্সাইড এবং মিথেন। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন পরিবেশ বিধিবিধানগুলি প্রধানত কারা বাস্তবায়ন করে? পরিবেশ বিধিবিধানগুলি কেন্দ্র এবং রাজ্য সরকার বাস্তবায়ন করে। পরের প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণ আইন কিসের ওপর ভিত্তি করে কাজ করে? বন্যপ্রাণী সংরক্ষণ আইন, অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইনের ওপর। তারপরে পরিবেশ সংরক্ষণ আইন কোন বছর গৃহীত হয়? 1986 সালে গৃহীত হয়। নেক্সট আছে দেখো জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য কি? জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইনের উদ্দেশ্য নদী ও হ্রদ দূষণ নিয়ন্ত্রণ করা। নেক্সট প্রশ্ন পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে কোন দপ্তর প্রধানত দায়িত্বশীল? কোন দপ্তর? অ্যান্সারটা দেখো বন ও পরিবেশ মন্ত্রণালয়। পরের প্রশ্ন আছে জৈবিক বৈচিত্র্যের কনভেনশনের প্রধান উদ্দেশ্য হচ্ছে জৈবিক বৈচিত্র্য রক্ষা করা।
নেক্সট আছে দেখো সিবিডি এর অধীনে কোনটি একটি লক্ষ্য? অ্যান্সার হচ্ছে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ। তারপরে দেখো মল্টিক প্রোটোকল কোন বিষয়ে গুরুত্ব দেয়? মল্টিক প্রোটোকল হচ্ছে ওজোন স্তর সুরক্ষায় গুরুত্ব দেয়। কিয়োটো প্রোটোকল কোন বিষয়ে মনোযোগ দেয়? কিয়োটো প্রোটোকল কোন বিষয়ে মনোযোগ দেয় বা গুরুত্ব দেয়? কার্বন নিঃসরণ হ্রাস করার ক্ষেত্রে। তারপরে আছে দেখো সিবিডি এর প্রথম সভা কোথায় হয়েছিল? রিও ডি জেনিরোতে। তারপরে দেখো মল্টিক প্রোটোকল কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে? মল্টিক প্রোটোকল ওজোন স্তরের সুরক্ষা। নেক্সট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে? পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে ওপরের সবকটি, অর্থাৎ অ্যান্সারগুলো দেখে নাও। শিল্পগুলির ওপর নিয়ন্ত্রণ আরোপ, তারপরে আছে বায়ু দূষণ নিয়ন্ত্রণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, এইগুলো। কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য কি? গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস করা। 29 দাগের প্রশ্ন আছে সিবিডি এর আওতায় কোন ধরনের পরিবেশগত কার্যক্রম সমর্থিত হয়? জীববৈচিত্র্য সংরক্ষণ। তারপরে 30 নম্বর লাস্ট এমসিকিউ, কোন আন্তর্জাতিক চুক্তি ওজোন স্তর সংরক্ষণে মনোযোগ দেয়? কোন আন্তর্জাতিক চুক্তি? উত্তর হচ্ছে মল্টিক প্রোটোকল। এবার হচ্ছে 2 নম্বরের প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন যেটা আছে পরিবেশগত বিধিবিধানের প্রয়োজনীয়তা কি? অ্যান্সারটা দেখো, পরিবেশগত বিধিবিধানের প্রয়োজনীয়তা হলো পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ভারসাম্য রক্ষা করা। এটি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। দ্বিতীয় প্রশ্ন আছে পরিবেশ বিধি বাস্তবায়নের প্রধান সমস্যাগুলি কি কি? পরিবেশ বিধি বাস্তবায়নের প্রধান সমস্যাগুলি হলো দুর্বল প্রশাসনিক কাঠামো, সচেতনতার অভাব, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। এই সমস্যাগুলি পরিবেশ সংরক্ষণে বাধার সৃষ্টি করে। 3 নম্বর প্রশ্ন, পরিবেশ বিধি বাস্তবায়নে কি কি ভুল হয়ে থাকে? পরিবেশ বিধি বাস্তবায়নের ভুল হিসাবে প্রকল্পের তদারকি ও মূল্যায়নের অভাব, নিয়মিত পরিদর্শনের অভাব এবং উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ব্যর্থতা অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে দেখো পরিবেশ রক্ষার জন্য বিধিবিধান কিভাবে কাজ করে? পরিবেশ রক্ষার জন্য অ্যান্সারটা দেখো, পরিবেশ রক্ষার জন্য বিধিবিধান দূষণ নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ এবং জনস্বাস্থ্য রক্ষা করে। এটি আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে যা সংস্থাগুলিকে পরিবেশ বান্ধব কার্যক্রম গ্রহণে বাধ্য করে। তারপরে আছে পরিবেশ সংরক্ষণে জনগণের ভূমিকা কী? পরিবেশ সংরক্ষণে জনগণ সচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব আচরণ গ্রহণ এবং সরকারি ও বেসরকারি উদ্যোগকে সমর্থন করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 6 নম্বর প্রশ্ন আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 উদ্দেশ্য। বন্যপ্রাণী আইন 1972 উদ্দেশ্য হলো ভারতে বন্যপ্রাণী এবং তাদের বাসস্থান সংরক্ষণ এবং বন্যপ্রাণী শিকার, বাণিজ্য ও শোষণ নিয়ন্ত্রণ। তারপরে আছে দেখো বন সংরক্ষণ আইন 1980 এর মূল লক্ষ্য কী? বন সংরক্ষণ আইন 1980 এর মূল লক্ষ্য হলো বনের অযাচিত ব্যবহার ও বনভূমির রূপান্তর নিয়ন্ত্রণ করা এবং বনজ সম্পদের সংরক্ষণ নিশ্চিত করা। তারপরে 8 নম্বরের প্রশ্ন যেটা আছে দেখো জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974 এর গুরুত্ব কী? অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা আছে যে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন 1974 জল দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শিল্প, পৌরসভা এবং অন্যান্য উৎস থেকে জলের মান বজায় রাখতে এবং দূষণ কমাতে সহায়ক। পরের প্রশ্ন বায়ু দূষণ আইন 1981 উদ্দেশ্য কী? বায়ু আইন 1981 এর উদ্দেশ্য হলো বায়ু দূষণ নিয়ন্ত্রণ এবং জীবাশ্ম জ্বালানি, শিল্প নিঃসরণ এবং যানবাহনের কারণে বায়ুর মান রক্ষা করা। তারপরে পরিবেশ সংরক্ষণ আইন 1986 এর মূল লক্ষ্য কী? পরিবেশ সংরক্ষণ আইন 1986 মূল লক্ষ্য হলো পরিবেশের ব্যাপক সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ এবং সমন্বিতভাবে পরিবেশ উন্নয়নের কাজ করা। এটি বিস্তৃত আইন কাঠামো প্রদান করে। জীববৈচিত্র্য আইন 2002 এর গুরুত্ব কী? জীববৈচিত্র্য আইন 2002 ভারতের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি জীববৈচিত্র্যের ব্যবস্থাপনা এবং বিভিন্ন জীবনের প্রজাতির সুরক্ষা নিশ্চিত করে। তারপরে 12 নম্বর প্রশ্ন আছে দেখো মল্টিক প্রোটোকল কী? এর গুরুত্ব কী? মল্টিক প্রোটোকল ওজোন স্তর হ্রাসকারী পদার্থ উৎপাদন, ব্যবহার নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তি।
এটি ওজোন স্তর রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে 13 দাগের প্রশ্ন, কিয়োটো প্রোটোকল কিভাবে জলবায়ুর পরিবর্তনের মোকাবিলা করে? কিয়োটো প্রোটোকল 1997 সালে গৃহীত একটি আন্তর্জাতিক চুক্তি, যা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে এবং উন্নত দেশগুলির ওপরে নির্দিষ্ট বাধ্যবাধকতা আরোপ করে জলবায়ুর পরিবর্তনের প্রভাব কমানোর জন্য। তারপরে জৈবিক বৈচিত্র্য কনভেনশন কি এবং এর উদ্দেশ্য কি? অ্যান্সারটা দেখবে, জৈবিক বৈচিত্র্যের কনভেনশন একটি আন্তর্জাতিক চুক্তি যা জীববৈচিত্র্য সংরক্ষণ, জীববৈচিত্র্যের উপাদানের টেকসই ব্যবহার এবং এর থেকে প্রাপ্ত লাভের সুষ্ঠু বন্টন নিশ্চিত করে। তারপরে দেখো, কিয়োটো প্রোটোকল ও মল্টিক প্রোটোকলের মধ্যে পার্থক্য কি? অ্যান্সার দেখো, এটাই শেষ প্রশ্ন। কিয়োটো প্রোটোকল গ্রিনহাউস গ্যাস নিঃসরণের উদ্যোগ নেয়, যেখানে মল্টিক প্রোটোকল ওজোন স্তর হ্রাসকারী পদার্থ নিয়ন্ত্রণ করে। উভয় পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে গৃহীত হলেও তাদের লক্ষ্য আলাদা। এবার ইংলিশ ভার্সানে তোমরা যারা আছো, তোমরা এবারে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা একটু প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো পজ করে দেখে নেবে, আর চাইলে স্ক্রিনশট করতে পারো। তোমাদের সুবিধা মতো তোমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের ট্রান্সলেশন করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় একটু। তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে স্যার ইংলিশ ভার্সানের দিন, সেই কারণে তোমাদের এগুলো আমি ট্রান্সলেট করে দিয়েছি ইংলিশ ভার্সানে। বেঙ্গলি যে প্রশ্নগুলো দেখলে তোমরা, সেগুলো সেম প্রশ্ন এখানে আছে, কিন্তু এগুলো ট্রান্সলেট করা আছে। দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। এগুলো 2 নম্বরে প্রশ্ন উত্তর আছে।